যারা যারা আমার ভিডিও দেখছো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে একদম বলো না, কিন্তু কমেন্ট মাস্ট। কে কোথা থেকে দেখছো রিপ্লাই করো। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছিলাম পালং শাক। পালং শাকে আমি এখানে কড়াই তেল গরম হচ্ছে আর ওদিকে উচ্ছে ভাজা হচ্ছিলো। তার আগে বলি, পালং শাকটাকে আমি গরম জলে একটু ভাপ দিয়ে ওটা রেখেছিলাম। এখানে দেখো চিকেন নিয়ে নিয়েছি, 1 কিলো মতো এখানে চিকেন আছে। কড়াই তেল গরম হলে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, 2টো গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে এখানে পেস্ট দিয়ে দিলাম। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে আমি পেস্ট করেছি। নর্মাল যেমন মাংস রান্না করা হয় তেমনি যা যা দেওয়া হয় সব দিয়ে তেলে। তারপরে এখানে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। গুঁড়ো মশলা কী কী অ্যাড করছি দেখো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমার শেষ হয়ে গেছিলো তাই দিইনি, ধনে গুঁড়ো অল্প দেবে 1 চামচ। এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর মাংস দিয়েও কষানো হয়েছে। ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম এখানে মাংসটা দিয়েও ভালো করে কষানো হচ্ছে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর যেটা আমি তোমাদের দেখাতে এখানে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে অল্প একটু দইও দিয়েছিলাম, ওই 4 চামচ মতো, মিডিয়াম চামচের, ছোটো চামচ না একদম মিডিয়াম চামচের 4 চামচ মতো দই দিয়েছিলাম। আর টমেটোও আমি পেস্ট করে দিয়েছি, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়েছিলাম। এটা দেখো একটুও জল দিইনি, মাংস থেকে যে জলটা বেরিয়েছিল কষতে কষতে ওটা দিয়েই হচ্ছে। এমনি কোনো জল অ্যাড করব না আমি, ওই মাংস থেকেই যে জলটা বেরোবে সেটা দিয়েই হবে। তো কষানো হয়ে গেলে মোটামুটি মাংস সেদ্ধ হয়ে আসবে, রান্না হয়ে যাবে। তাতে আমি এই পালং শাকটা তার সাথে একটু অ্যাড করেছিলাম ধনেপাতা, দুটোকে একসাথে পেস্ট করে আমি পেস্টটাও ওতে অ্যাড করে দিলাম। মাংস হয়ে মানে প্রায় সেদ্ধ হয়ে গেছে তখন এটা অ্যাড করে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। দিয়ে এতে দিব গরম মশলা গুঁড়ো। অ্যাড করার পর গরম মশলা গুঁড়ো দেখো ভালো করে মাংসের সাথে এটা মিশিয়ে নিতে হবে, না মশলা হবে না। দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে উপরে দিয়ে দেবো, মাংস প্রায় রেডি। আর এখানে আমি দিয়ে দিয়েছি কসুরি মেথি, ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। দেন আমার পালং চিকেন রেডি। কেউ একদিন ট্রাই করে দেখো, রুটি পরোটা নানের সাথে দারুণ খেতে, একবার মাস্ট ট্রাই।